আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে রমজানের মাসআলা অনুষ্ঠানে। সাথে আছি আপনাদের প্রিয় ভাই মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। অনেক অনেক প্রশ্ন আপনাদের প্রতিদিন আমরা পাই। চেষ্টা করি সকল প্রশ্নগুলিকে উত্তর দেওয়ার জন্য এবং প্রশ্ন থেকে বাছাই করে কাছাকাছি প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটি পর্ব করার চেষ্টা করি। আজকের প্রথম প্রশ্নটা হলো, মা অসুস্থ হলে বা শিশুর প্রাণের ঝুঁকি থাকলে ইসলাম কি মাকে রোজা না রাখার অনুমতি দিয়েছে? হ্যাঁ, ইসলাম মাদের ধর্ম, ইসলাম মেয়েদের ধর্ম, ইসলাম নারীদের ধর্ম, ইসলাম নারী স্বাধীনতার ধর্ম। এজন্য কোনো মা গর্ভবতী নারী হতে পারেন, তার পেটে বাচ্চা থাকতে পারে, তার কুলে বাচ্চা থাকতে পারে। এ অবস্থায় তিনি যদি মনে করেন যে রোজা রাখলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন আর এই অসুস্থতার প্রভাব তার মধ্যে পড়বে, তার সন্তানের মধ্যে পড়বে, তাহলে তিনি রোজা রাখবেন না। শরিয়া তাকে অনুমতি দিয়েছে, তিনি পরবর্তীতে সন্তান বড় হলে পরে রোজা রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরের প্রশ্ন, রোজা না রাখলে কি শুধু কাজা দিতে হবে নাকি ফিদিয়া ওয়াজিব হবে? মা যখন সুস্থ হবেন তখন রোজা রেখে দিবেন, তখন রোজা রাখবেন। আমার যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কাজা রোজাগুলি শাবান মাসে রাখতেন, বছরের শেষ দিকে রাখতেন। তো এতে করে বোঝা যায় যে যখন সুস্থ হবেন মা, যখন তার অন্যান্য প্রয়োজন শারীরিক সুস্থতার আসবে, সন্তানের দায়িত্ব একটু কমে যাবে, অন্যান্য কাজে তিনি ব্যস্ত হতে পারবেন, তখন তিনি রোজা রাখবেন, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, বুকের দুধ কমে যাওয়ার আশঙ্কায় রোজা ছাড়ার বিধান আছে কি? জি, বুকের দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকলে রোজা ছেড়ে দেবেন, তবে অনুমান নির্ভর আশঙ্কা নয়। আলহামদুলিল্লাহ, অনেক সময় অনেক মারা সুস্থ থাকেন, হৃষ্টপুষ্ট থাকেন, ভালো থাকেন, সুযোগ থাকলে রোজা রাখবেন, আশঙ্কা করলে রোজা ছেড়ে দেবেন, শরীরে অনুমতি প্রদান করেছে। গর্ভাবস্থায় রোজা রাখলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে? স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে কিনা এটা তো ডাক্তাররা বলতে পারবেন। যদি স্বাস্থ্য ঝুঁকি থাকে তাহলে মা রোজা ছেড়ে দিতে পারবেন, সেই অনুমতি ইসলাম তাকে দিয়েছে। পরের প্রশ্ন, স্তন্যদানকালে রোজা রাখলে শিশুর স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে পারে? আমি যদি আমার মতো করে বলি না, যদি স্তন্যদানকালে মা মনে করেন যে আমি রোজা রাখতে পারবো, তাহলে তিনি রোজা রাখবেন, তার সন্তান নেককার হবে। কারণ হলো রোজাদার মায়ের দুধ খাচ্ছে তার সন্তান। আর যদি মা মনে করেন যে না, আমার স্বাস্থ্যের হানি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তাহলে ইসলাম বলেছে মা আপনি রোজা রাখবেন না, আপনি পরবর্তীতে রোজা রাখবেন, 2.5 বছর পরে যখন সন্তান দুধ খাওয়া ছেড়ে দেবে তখন রোজা রাখবেন, ইসলাম অনুমতি দিয়েছে। জাযাকাল্লাহ খায়র। পরের প্রশ্ন, ফরজ রোজা এবং নফল রোজা রাখার ক্ষেত্রে বিশেষ শর্ত কি? ফরজ রোজা কোনোভাবে ছাড়ার সুযোগ নেই, নফল রোজা না রাখলে গুনাহ হবে না। নফল রোজা আছে, বৃহস্পতিবারের রোজা, সোমবারের রোজা, আইয়ামে বীজের রোজা, আশুরার রোজা, এই রোজাগুলো নফল, এটা না রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু ফরজ রোজা অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। পরের প্রশ্ন, মা যদি রোজা রাখতে না পারেন কোন সময় তা পরিপূরণ করতে হবে? যখনই তিনি সুযোগ পান তখন তিনি পরিপূরণ করবেন, যখনই মায়ের ব্যস্ততা একটু কমবে তখনই তিনি করবেন। ইসলামী উদারতা, সহজতা মাকে দান করেছেন, সম্মান, রেসপেক্ট মাকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরের প্রশ্নটি হলো, ইসলামে মায়েদের স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি কি? সর্বাত্মক দৃষ্টিভঙ্গি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, সবচেয়ে সম্মানজনক দৃষ্টিভঙ্গি। ফরজ রোজা ইসলাম ছেড়ে দিতে বলেছেন। হে মা, আপনি যদি মনে করেন রোজা রাখতে কষ্ট হবে, ছেড়ে দিন। দুধ পান করেছেন বাচ্চাকে 2.5 বছর, ছেড়ে দিন রোজা। এই সম্মান ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্ম দেয়নি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরের প্রশ্ন, রোজা ছাড়া থাকার সময় অন্যান্য নেক আমল করা যাবে কি না? অবশ্যই করা যাবে। রোজা যেহেতু রাখছেন না, মা হাঁটতে ফিরতে, চলতে ফিরতে দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন। আমি এমন কিছু মাকে চিনি যারা গর্ভধারী বাচ্চা পেটে আছে, কোরআন তেলাওয়াত করেন, হেঁটে হেঁটে পাকঘরে কোরআন তেলাওয়াত করেন, ইস্তিগফার করেন, জিকির করেন। তো এই আমলগুলো মারা করবেন। আজকের সর্বশেষ প্রশ্ন মাদেরকে নিয়ে, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক ইফতার এবং সাহরি পরামর্শ কি? প্রথম কথা হলো, মা কি রোজা রাখছেন? যদি মা রোজা রাখেন তাহলে একটু পুষ্টিকর খাবার খাবেন। আর যদি রোজা নাও রাখেন তাও মা সাহারি করবেন, তাও মা ইফতার করবেন। কেন? সাহারির বরকতটা মা গ্রহণ করবেন, ইফতারের বরকতটা মা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নাহকে অনুসরণ করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকালে কি অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।